হ্যালো বন্ধুরা, চলুন আজ আমরা একটু ঘুরে আসি ব্যান্ডেল। এটি কলকাতা থেকে খুবই কম দূরত্বে অবস্থিত। বলতে পারেন এটি এখন ব্যান্ডেল ভ্রমণের নতুন আকর্ষণ। এটি হলো শ্রী শ্যামাচরণ লাহিড়ীর আশ্রম, যেটি বর্তমানে লাহিড়ী বাবার আশ্রম নামে পরিচিত। সত্যি কথা বলতে কি, এই আশ্রমটিকে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে আর এত শান্তিপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে এখানে এসে আমার মন প্রাণ খুবই আপ্লুত। মন্দির এবং মন্দির চত্বরের চারপাশটা সত্যি খুব অপূর্বভাবে সাজানো গোছানো, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনারা যদি একদিনের জন্য কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসতে চান তো এখানে একবার আসতেই পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। দেখুন, এই হলো মন্দিরটি। খুবই সুন্দর, অপূর্ব দেখতে। তবে মন্দিরের মধ্যে ঢোকার জন্য কিছু নিয়মবিধি আছে। যেমন, মন্দিরের ভেতরে ঢোকার সময় আপনাকে মোবাইল সুইচ অফ করে ব্যাগে রাখতে বলা হবে। আপনার মন্দিরের মধ্যে মোবাইল আপনারা ইউজ করতে পারবেন না। আর জুতো বাইরে খুলেই ঢুকতে হবে। এটা সাধারণত সব মন্দিরের জন্যই প্রযোজ্য, কারণ মন্দির সাধারণত পবিত্র একটা জায়গা যেখানে আমরা জুতো খুলেই প্রবেশ করি। তবে মহিলাদের জন্য বলছি, মাথায় কোনো ওড়না বা শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে তবেই কোনো মহিলাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। এটা এখানকার একটি নিয়ম বলতে পারেন। এই মন্দিরটির সব থেকে বড় আকর্ষণ, পুরো মন্দিরটি জলের উপরে বানানো হয়েছে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটির চারপাশ এখনো কত সুন্দরভাবে জলমগ্ন অবস্থাতে আছে, যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। আর সব থেকে সুন্দর মুহূর্ত সেটা আপনি পাবেন সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতির সময়। হ্যাঁ, আপনাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবেই আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। সন্ধ্যা নামার সাথে সাথেই মন্দির চত্বরের সমস্ত আলো যখন জ্বলে যায় আর সন্ধ্যা আরতি শুরু হয়, তখন শুধু মন্দিরের চেহারা বদলে যায় তা নয়, আপনি স্বর্গীয় আধ্যাত্মিক অনুভূতি ফিল করবেন। আমার কাছে জাস্ট অসাধারণ এক উপলব্ধি। দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। তো আর অপেক্ষা না করে একবার এসে ঘুরে চলে যেতে পারেন লাহিড়ী বাবার আশ্রম। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। ধন্যবাদ।